হরে কৃষ্ণ। তো আপনারা অনেকেই চাইছেন নতুন নতুন নতুন, তো একই জিনিসের কত রকম ফের আছে আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আপনাদের সামনে ওলকপি দিয়ে নতুন ধরনের অল্প সময়ের একটা সবজি, মাত্র 10 মিনিটে ওলকপির বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি তো বাটি করে করার কথা, যেহেতু এখন কাঠের উনুন দূরে, ওই জন্য আমি কড়াতে বাটি চচ্চড়ি করে দেখাচ্ছি। একটু লঙ্কা দিলাম, একটুখানি জিরে দিলাম, পাঁচফোড়ন আর একটু জিরে 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, আমি ওলকপি আপনারা দেখেছেন, এগুলো আমি ওলকপি এইভাবে বানিয়ে রেখেছি। আর দেখুন ওলকপিটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এর সঙ্গে আমি একটু মশলা দেব, খুব বেশি কারিগরি মশলা নয়। একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। আমি এখন আমি এখান থেকে একটু টমেটো ওপর থেকে ছড়িয়ে দিলাম। সাথে সাথে এখন আমি একটু মশলা অ্যাড করব। এটা থেকে আমি 50 গ্রাম মতো সরিষা আর একটু চন্দনী মশলা পেস্ট করলাম, করে এর মধ্যে দিলাম। আর এর মধ্যে একটু জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে এটাতে আমি একটু উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দেবো, টাটকা সর্ষের তেল অল্প একটু দিলাম। এটা একটু সর্ষের তেল লাগে। এবার একটু ঘাঁটাঘাঁটি করে আগুনের উপর বসিয়ে দিতে হয়। তো যেহেতু আগুন আমাদের এখানে কম আছে, আমি হালকা লো ফ্লেমে এটাকে বসিয়ে দিয়ে একটা এয়ার প্যাকড ঢাকা এর মধ্যে বসিয়ে দেবো। এই ব্যাস, এটা হতে থাকবে, হালকা আছে, ওটা বয়েল হয়ে যাবে। এটা অসাধারণ লাগবে। দেখুন একদম সুন্দর একটা এইভাবে বাটি চচ্চড়ি বানিয়ে আপনি শেয়ার করুন। এটি আমাদের ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ শ্রীধাম মায়াপুর থেকে আমাকে বলছিল এইভাবে বাটি চচ্চড়ি করলে, আমরা যখন প্রচারে যেতাম এইভাবে করতাম। দেখুন এইভাবে একবার একদম সিদ্ধ হয়ে গেছে, অসাধারণ একটা আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এটাকে এখন তুলে নিচ্ছি। সর্ষে বাটা ওলকপি টমেটো দিয়ে বাটি চচ্চড়ি। আপনি চাইলে আর একটুখানি ওপর থেকে এই যে সরিষার তেল বা সরিষার গন্ধটা, এটা কাঁচা, এটা অ্যাকচুয়ালি কালো সর্ষে দিতে হয়। আমি কিন্তু কালো সর্ষে পেলাম না, সেই জন্য আমি সাদা সর্ষে আমি দিলাম। একবারে সবজির গুণে ভরপুর ওলকপির বাটি চচ্চড়ি। এভাবে একবার বানিয়ে দেখুন, বারবার আপনাকে বানাতে হবে। হরে কৃষ্ণ।